বিরতির পর স্বাগত। বছরের শুরুতেই দেখা যাচ্ছে তপ্ত রোদ পরিলক্ষিত, একেবারে ব্যবসা গরম, অস্বস্তিতে রাজ্যবাসী। আজ সকালে লক্ষ্মীনারায়ণ বাড়িতে হালখাতা যাত্রা করতে গিয়ে রীতিমতো ভোগান্তির শিকার ব্যবসায়ীরা। তবে কবে হবে বৈশাখের বৃষ্টি, প্রশ্ন রাজ্যবাসীর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দেখা গেছে বছরের শুরুতেই তপ্ত রোদ, সঙ্গে ব্যবসা গরম পরিলক্ষিত। হাওয়া অফিস কি জানাচ্ছে? একেবারেই দেখো, শুরুতেই তোমাকে এবং আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তবে আজকের ওয়েদার নিয়ে আমরা যে আপডেট পাচ্ছি কার্যত হাওয়া অফিস থেকে, তার মধ্যে বলতে হয় যে অস্বাভাবিক গরম। বছরের একেবারে প্রথম দিনের যে সূর্য, সেই সূর্য জানান দিচ্ছে তাপমাত্রা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী, এবং সেই জায়গাতে রাজ্যের বুকেও যে তাপমাত্রা সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে এই রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 40-এর ঘরে ঢুকতে চলেছে, সেই ইঙ্গিত আমরা ইতিমধ্যেই পেয়েছি। তবে দেখো, আজকের সূর্যের যেরকম প্রখর রোদ এবং প্রখর তেজ পরিলক্ষিত হয়েছে, ঠিক তার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস একটা দেওয়া হচ্ছে। যদিও বৃষ্টি নিয়ে ইতিমধ্যে একটা চাহিদা, বলা যায় যে চাতক পাখির মতন রীতিমতো একটা অপেক্ষা রয়েছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও। তবে এই রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির জন্য আগামী তোমার 16 থেকে 17 তারিখ পর্যন্ত পূর্বাভাস রয়েছে বৃষ্টি হওয়ার। কিন্তু আদতে সেই বৃষ্টি কতটা হবে বা সেই বৃষ্টিতে আদৌ মন ভরবে কিনা রাজ্যবাসীর, তা কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। কারণ তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী, যেভাবে গরম এবং রোদ পরিলক্ষিত হচ্ছে, তাতে পয়লা বৈশাখের সকালে রীতিমতো বলা হয় বা বলতে হয় যে যারা ব্যবসায়ীরা হালখাতা করাতে ভিড় জমিয়েছেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে, বা ধরো যারা তোমার মিষ্টির দোকানে লাইনে দাঁড়িয়েছেন, বা ধরো যারা তোমার রাস্তাতে বেরিয়েছেন ফলমূলের বাজারে, সকলকে কিন্তু এক প্রকার ভোগান্তিতে পোহাতে হয়েছে। অস্বাভাবিক গরম এবং তার সঙ্গে তোমার যে রোদ, সেই রোদকে কেন্দ্র করে একটা তোমার নাজেহাল অবস্থা দেখা গিয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রের যে খবর, আজকে দেখো রবিবার, একদিকে ছুটির দিন, আজকে তাপমাত্রা এখন কার্যত যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আগামী 2-3 দিন তাপমাত্রা বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে বলেও কার্যত পক্ষে জানানো হচ্ছে। তবে চৈত্রের শেষ লগ্নে যেরকম স্বস্তি মেলেনি, নববর্ষেও কিন্তু আপাতত সেইভাবে স্বস্তি মিলছে না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে পয়লা বৈশাখের তোমার যে আবহাওয়া, সেক্ষেত্রে গরম থাকবে বলে আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে হাওয়ার দাপট ক্রমশ বাড়তে পারে, উত্তর পশ্চিমে সেটা শুকনো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা বাড়বে। নতুন বছরের প্রথম দিনে গরম এবং শুষ্ক আবহাওয়াই থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সারাদিন তোমার কখনো দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশও রয়েছে, কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকলেও ক্রমশ বাড়বে রোদের তেজ, তার সঙ্গে গরমটাও বাড়বে। আগামী 4 থেকে 5 দিন ধীরে ধীরে তাপমাত্রা তোমার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে, এবং তার সঙ্গে উত্তর পশ্চিমে যে শুষ্ক আবহাওয়া, যে গরম হাওয়া, সেই গরম হাওয়া ঢোকার জন্য এই তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়ার সঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা, সেটা কমতে থাকবে। তার সঙ্গে তোমার বিক্ষিপ্তভাবে যদি বৃষ্টি হয়ও, সেই জায়গাতে তোমার তেমন কোনো আপাতত বিশাল কোনো সতর্কতা দেওয়া হচ্ছে না। কারণ তোমার বৃষ্টি হলেও হয়তো ছিটে ফোঁটা বৃষ্টি হবে, তাতে কতদূর স্বস্তি মিলবে সেটা কিন্তু একটা প্রশ্নের মধ্যেই থাকছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।